তেঁতুলের ললিপপ এতটাই মজাদার যে কারো জিভে জল আসতে বাধ্য, আর দেখতেও অনেকটা ইয়াম্মি। দেখুন তো কেমন দেখা যাচ্ছে। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি তেঁতুলের ললিপপের রেসিপি। আর আমি আজকে বাজার থেকে এই যে দেখুন প্রায় 2 কেজির মতো এই কাঁচা তেঁতুল কিনে নিয়ে আসছি। আর এই তেঁতুলগুলো কিন্তু একেবারেই মোটা দেখে আনতে হবে। এই যে দেখুন তেঁতুলগুলো দেখতে কতটা সুন্দর। এই কাঁচা তেঁতুলগুলো আমি এখন একটা পলিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 দিনের জন্য। তারপর এই যে দেখুন আমি ডিপ ফ্রিজ থেকে এগুলো নামিয়ে একটা বলে পানিতে রেখে দিয়েছিলাম। আর তারপর এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কিভাবে খোসা ছাড়াচ্ছি তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কাঁচা তেঁতুলটা আমি হাতে নিয়েছি, আর হাতে সবসময় কিন্তু গ্লাভস পরে নিতে হবে, নয়তো কাঁচা তেঁতুলের যে একটা অ্যাসিড আছে সেটা দিয়ে আপনার হাত নষ্ট হয়ে যাবে। হাতে অবশ্যই মোটা গ্লাভস পরে নেবেন। আমার কাছে মোটাটা ছিল না, সেজন্য আমি পাতলা গ্লাভসই পরে নিয়েছি। কাঁচা তেঁতুল ডিপ ফ্রিজ থেকে নামানোর পর 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর এই যে খোসা ছাড়াতে হবে। হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন খোসা এমনিতেই ছেড়ে চলে আসছে। আর তারপর একটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে তেঁতুলের খোসাটা ছাড়িয়ে নেবেন। খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। আর আমি কাজটা কিভাবে করছি তা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি একইভাবে সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে প্রথম প্রসেস। তার পরের প্রসেসটা হচ্ছে এই কাঁচা তেঁতুল থেকে মাছ বরাবর কেটে এটার ভিতর থেকে বিচি ফেলাতে হবে। আর আপনারা এই কাজটা তেঁতুলের খোসা ছাড়ানোর আগেও করতে পারেন, পরেও করতে পারেন। আর সবগুলো তেঁতুলের খোসা ছাড়ানোর পরও পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে আমি তেঁতুল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই কাজটা খুব আলতো হাতে করে নেবেন। আর এবার একটা চাকু দিয়ে আমি মাছ বরাবর কাটবো, কেটে তারপর মাঝখানের যে বিচি আছে সেটা ফেলে দেব। বিশ্বাস করবেন কিনা জানি না, তেঁতুলের এই ললিপপ আমি প্রথম একটা পেজে দেখেছিলাম, তারা খুব চওড়া দামে এই তেঁতুলের ললিপপ বিক্রি করে। তখনই ভেবেছিলাম এটা কিভাবে বানাতে হয় আর কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমাকে অবশ্যই জানতে হবে। এত দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না, বাসায় তৈরি করে খাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার নিয়ে আমি 3 বার তৈরি করলাম, প্রতিবারই খুব ভালো হয়েছে। সবগুলো কাঁচা তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এবার চাকু দিয়ে আমি মাছ বরাবর কেটে নেব। যদিও এই কাজটা আগে করলেও ভালো হয়, পরে করলেও হয়, আপনাদের তো বলেই দিলাম, আপনারা যেভাবে খুশি করে নিতে পারেন। তারপর মাছ বরাবর কেটে এই যে দেখুন আমি একটু করে ফাঁক করে মাঝে যে বিচিটা আছে সেই বিচিটা আমি আস্তে করে চাপ দেব আর বের হয়ে যাবে। আর আরেকটা প্রসেস আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো তেঁতুল মাঝে মধ্যে একটু ভেঙে যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এগুলো আবার যখন জাল করবেন দেখবেন সম্পূর্ণ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তেঁতুলের ললিপপ বানানোর সময় প্রতিটা তেঁতুল যে পারফেক্ট হবে এমন কিন্তু না, মাঝে মাঝে কিছু তেঁতুল একটু নষ্টও হয়ে যায়, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখুন তেঁতুলের মাঝখান থেকে বিচি কিন্তু খুব সুন্দর করে বের করে নিয়েছি। তারপর এটা আমি আবার পানিতে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন কি সুন্দর করে প্রতিটা তেঁতুলের মাঝখান থেকে বিচি বের করে নেওয়া হয়েছে। আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছ বরাবর কেটে তারপর একটা এরকম চিকন কাঠি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে তেঁতুলের বিচিগুলো বের করে নিতে পারবেন। প্রসেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সহজ। প্রথমবার ভিডিওতে দেখে হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আপনি বাস্তবে কাজটা করবেন তখন আপনার কাছে এত কঠিন মনে হবে না। আর এত পরিশ্রম করার পর যখন আপনি খেয়ে এতটা মজা পাবেন তখন মনে হবে এই পরিশ্রম কোনো পরিশ্রমই না। ঠিক একইভাবে সবগুলো তেঁতুলের মাঝখান থেকে বিচি আমি ফেলে নিয়েছি। আর এখন তেঁতুলের যে বোটা আছে সেটা আমি কেচি দিয়ে কেটে একটু ছোট করে নেব। ভুল করেও কিন্তু তেঁতুলের পুরো বোটা ফেলে দিবেন না। আমি যেভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে অর্ধেক করে কেটে নেবেন। আর সবগুলো তেঁতুল এভাবে কেটে নেওয়ার পর পানিতে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবেন। কাঁচা তেঁতুল বলে আপনারা মনে করবেন না এটা নষ্ট হয়ে যাবে। আমি যেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে আপনারা কাঁচা তেঁতুল দিয়ে এই তেঁতুলের ললিপপ তৈরি করতে পারবেন। আলহামদুলিল্লাহ একেবারেই পারফেক্ট হবে। আর আপনারা চাইলে এইভাবে তৈরি করে তেঁতুলের ললিপপ বিক্রিও করতে পারবেন। তেঁতুলগুলো 2 থেকে 3 বার ধুয়ে তারপর পানি ঝরিয়ে আমি একটা বলে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। যতটুকু তেঁতুল নেবেন ঠিক ততটুকুই চিনি দিবেন। আমি এখানে 2 কেজি তেঁতুল নিয়েছি আর এখানে 2 কেজি চিনি দিচ্ছি। আর এখন এই সবগুলো চিনি আমি এই তেঁতুলের গায়ে দিয়ে দিচ্ছি। তারপর এই চিনি দিয়ে উল্টে পাল্টে আমি এই তেঁতুলগুলো রেস্টে রাখবো 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখবেন চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি যেভাবে পর্যায়ক্রমে কাজগুলো করছি ঠিক একইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। আমি 1 ঘন্টা পর আবারও তেঁতুলগুলো আরেকবার ঝাঁকিয়ে নেব। এই যে দেখুন অনেকটা চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপর আমি আবারও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই তেঁতুলের সাথে চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার
চলে যাব চুলার কাছে। কড়াইতে সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর সামান্য পানি দিয়ে দিলাম। এবার চিনিটা জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব মাখিয়ে রাখা সেই চিনি আর তেঁতুলটা। দেখুন এই যে তেঁতুলটা কিন্তু একেবারেই আস্ত রয়ে গেছে আর চিনিটা নিচে পড়ে গেছে আর চিনি থেকে অনেক পরিমাণে পানিও উঠেছে। আর এবার আমি এগুলো সুন্দর করে জাল করে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, একটু বাড়িয়ে দিয়ে এই তেঁতুলটা খুব সুন্দর করে জাল করে নেবেন। এত নাড়াচাড়া করার দরকার নেই, আলতো হাতে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে এই তেঁতুলগুলো জাল করে নেবেন। যেহেতু এটা কাঁচা তেঁতুল, একটু খেয়াল করে জাল করবেন। এই যে দেখুন তেঁতুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আস্ত রয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করার পর আমি আবারও চুলা নিভিয়ে এটা আমি রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। চিনির শিরাতে তেঁতুলটা থাকার কারণে তেঁতুল কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর তারপর আমি আবারও চুলা ধরিয়ে এটা জাল করব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু এখনও এই তেঁতুলে লবণ দেইনি, আর সেজন্যই কিন্তু তেঁতুলটা এখনও এরকম আস্ত রয়ে গেছে। আর আমি লবণ দেব পরে। এই যে দেখুন এখন লবণ দিচ্ছি আর এর সাথে আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে নিচ্ছি। চাট মশলা, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে অল্প পরিমাণে বিট লবণ, তারপর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি এবার একটু উল্টে পাল্টে এটা একটু জাল করে নেব। খুব সাবধানে নেড়েচেড়ে জাল করতে হবে। একটু সাবধানতা অবলম্বন করবেন, দেখবেন একটা তেঁতুলও ভাঙবে না, হয়তোবা মাঝে মধ্যে একটু গলে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। তেঁতুল জাল করার পর নিচে দেখবেন কিছুটা চিনি শিরা রয়ে গেছে, আর যখন তেঁতুল ঠান্ডা হবে তখন এই চিনি শিরাটাও এটা চুষে নেবে। কাজ প্রায় কমপ্লিট, একটু ঝাঁকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার চলে যাব পরবর্তী প্রসেসে। জাল করে নেওয়া কাঁচা তেঁতুল এবার একটা একটা করে আমি একটা ট্রেতে এভাবে সাজিয়ে নেব। দেখুন তো প্রতিটা কাঁচা তেঁতুলের ললিপপ কি সুন্দর আস্ত রয়ে গেছে। আর এই যে দেখুন কড়ার মধ্যে এই যে বোটাটা যে ছিল সেই বোটাতে ধরেই কিন্তু আমি প্রতিটা তেঁতুল এভাবে একটা ট্রেতে ছড়িয়ে দিয়েছি। আর এখন এগুলো আমি একটু রোদে শুকিয়ে নেব। দেখুন তো এখন কালারটা যেমন আছে এমন কিন্তু থাকবে না, এটা রোদে শুকানোর পর আরও একদম চকচকে হয়ে যাবে কালারটা। আর যদি আপনারা রোদে দিতে না পারেন তাহলে এটা আপনি ইচ্ছে করলে ইলেকট্রিক ওভেনে দিয়ে এটা শুকিয়ে নিতে পারেন। বাহিরে যদি কড়া রোদ থাকে তাহলে এক রোদে দেখবেন একেবারে পারফেক্ট হয়ে যাবে আর এগুলো শক্ত হয়ে যাবে, কালারও একেবারে ভিন্ন হয়ে যাবে। আমার বানানো কাঁচা তেঁতুলের ললিপপ অনেকটা শুকিয়ে এসেছে আর এই যে দেখুন দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে, কালারও চেঞ্জ হয়ে এসেছে। এবার আবারও আর একটু ধনিয়ার গুঁড়া আর একটু চাট মশলা আমি উপর দিয়ে ছিটিয়ে দেব, যাতে দেখতে সুন্দর দেখা যায় আর খাওয়ার সময়ও খুব ভালো লাগবে। তারপর আমি শেষবারের মতো আর একটু শুকিয়ে এটার কালার আরও একটু চেঞ্জ করে নেব। কাঁচা তেঁতুলের ললিপপ পুরোপুরি শুকিয়ে গেলে আপনারা নিজেই বুঝতে পারবেন এটার চেহারা দেখে একেবারে চকচকে থাকবে আর এটা অনেকটা মোরব্বার মতো হবে শক্ত। এই যে দেখুন ভিতরে বিচি নেই, কি দারুণ লাগছে দেখতে, আর খেতে তো কি আর বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের এই ইউনিক রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, অনেকের কাজে আসতে পারে। আর এটা দিয়ে বিজনেস করে অনেকেই লাখপতি হয়েছেন, আপনিও হতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।